আচ্ছা, আমরা শুরু করি। সরলরেখা গতদিন পড়ছিলাম, গতদিন কি পড়ছিলাম এগুলো মনে আছে কিনা জানি না, তারপর একটু জানাই দিই। দুটি অসমান্তরাল সরলরেখার মধ্যবর্তী কোণ নির্ণয় করছিলাম। তারপরে কোণটি সূক্ষ্ম কোণ হবে না স্থূল কোণ হবে সেটা আমরা বুঝছিলাম। এটা ছিল। আর একটা ছিল কি, একটি রেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ বের করছিলাম। আর একটা রেখার লম্ব রেখার সমীকরণ বের করছিলাম। এই ছিল আমাদের গতদিনের পড়া। আজকে একটু দেখো, আমরা লক্ষ্য করি দুটি রেখা এক বিন্দুতে ছেদ করবে, তারপর রেখাটা কোন দিকে যাবে। এদিকে একটা রেখা আসলো, ধরো, আর একটা রেখা এদিকে আসলো। এটাকে যদি আমরা বলি এপি রেখা আর এটা বিপি রেখা, দুইটা রেখা আলাদা আলাদা রেখা। এইবার ছেদ করার পরে নতুন একটা রেখা দিয়ে যাচ্ছে, নতুন একটা লাইন তৈরি হচ্ছে। আমরা এটা দেখি প্রায় সময় রাস্তার মধ্যে, দুটি রাস্তা যদি এইভাবে দেই, নতুন একটা রেখা তৈরি হচ্ছে। এই পাশে যে একটা রাস্তা আসছে, এই পাশে একটা রাস্তা আসছে, দুটা মিলিত হয়ে আবার আরেকটা নতুন রাস্তা দিয়ে গেল। আমরা দুইটি সরল রেখা একটা বিন্দুতে ছেদ করলো, ছেদ করার পরে নতুন একটা রাস্তায় যাচ্ছে, তার মানে এটাও সরল রেখা। তাহলে দুইটি রেখা ছেদবিন্দুগামী সরল রেখার সমীকরণ কি? খুব সহজে বুঝতে পারবো এটা। দুটি রেখা একটা বিন্দুতে ছেদ করলো, ছেদ করার পরে আরেকটা নতুন রেখা দিয়ে যাচ্ছে। এটা থেকে এটা হতে পারে কি কি, এই রেখাটা হতে পারে একটি নির্দিষ্ট বিন্দুগামী। মানে ধরো যে এখানে একটা বিন্দু দিলাম, কিউ বিন্দুগামী। তাহলে এক নাম্বার বললাম যে এই রেখাটা হতে পারে একটা নির্দিষ্ট বিন্দুগামী। আবার হতে পারে এই রেখাটা এক্স অক্ষের সমান্তরাল। ধরো যে এটা যদি এক্স অক্ষ হয়, এক্স অক্ষের সমান্তরাল। আবার এই রেখাটা কি হতে পারে, ওয়াই অক্ষের সমান্তরাল হতে পারে। তাহলে একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যেতে পারে, এক্স অক্ষের সমান্তরাল হতে পারে, রেখাটা ওয়াই অক্ষের সমান্তরাল হতে পারে। আবার যদি বলি যে এই রেখাটা একটা নির্দিষ্ট রেখার সমান্তরাল চলে, সেটা আমরা বলতে পারবো। আবার বলতে পারি এই রেখাটি একটি নির্দিষ্ট রেখার লম্ব। তাহলে দুইটি সরল রেখা এটা বিন্দু দিয়ে যায়, বিন্দু দিয়ে যাওয়ার পরে নতুন একটা সরলরেখা উৎপন্ন করে। এই নতুন সরলরেখাটায় কি হতে পারে, একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যেতে পারে। আবার আমরা বলতে পারি, কয়টা অপশন থাকতে পারে তাহলে সৃজনশীল প্রশ্নে? নির্দিষ্ট একটা বিন্দু দিয়ে যেতে পারে, একটা এক্স অক্ষের সমান্তরাল, আরেকটা ওয়াই অক্ষের সমান্তরাল, আরেকটা নির্দিষ্ট সরলরেখার সমান্তরাল, আরেকটা একটা নির্দিষ্ট সরলরেখার উপর লম্ব। এরকম ঘটনাগুলি থাকতে পারে। আমরা এবার দেখি। দুটো সরলরেখা নিলাম সরাসরি। একটু ইজি গুলা নেই। ওয়াই সমান সমান 2x + 1, এটা একটা সরলরেখা। ওয়াই সমান সমান 4x - 1, এই দুইটা রেখার ছেদবিন্দুগামী সরলরেখা। 1 ও 2 নং রেখার ছেদবিন্দুগামী সরলরেখা কি হবে? আমরা জানি এটা, যে দুটা রেখাকে সমন্বয় করে দেব। কি দিয়ে সমন্বয় করব? দুটা রেখা আগে লিখি, y - 2x - 1 প্লাস k দিয়ে y - 4x + 1। এই হয়ে গেল নতুন রেখা।
যে কোনো দুটো রেখা ছেদবিন্দুগামী সরলরেখা সমীকরণ হবে y মাইনাস 2x, যে রেখাটা নিলাম এটা 1 নম্বর রেখা, প্লাস কে দিয়ে ওই 2 নম্বর রেখা। তাহলে এখানে তোমরা লক্ষ্য করো যে কেটা কি, কেটা কি এটাই বের করার বুদ্ধিটা হচ্ছে যে 5টা অপশন বললাম। একটি নির্দিষ্ট বিন্দুগামী হতে পারে, এই রেখাটা এক্স অক্ষের সমান্তরাল হতে পারে, এই রেখাটা ওয়াই অক্ষের সমান্তরাল হতে পারে, এই রেখাটা একটা নির্দিষ্ট সরলরেখার সমান্তরাল হতে পারে, এই রেখাটা একটা নির্দিষ্ট সরলরেখার উপর লম্ব হতে পারে। তাহলে 5টা অপশন দিয়ে আমরা এটাকে বের করব। তাহলে এখন কি বুঝলাম, দুইটি রেখার ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ আমরা বের করতে পারলাম। ওই রেখাটা 1 নম্বর রেখা প্লাস কে ইনটু 2 নম্বর রেখা সমীকরণ। তাহলে আমাদের এটা বোঝা হয়ে গেল। এবার 5টা অপশন আমরা দেখি, খুঁজে বের করি। যদি বলি যে 2x মাইনাস ওয়াই প্লাস 1 সমান সমান 0 ও 4x মাইনাস ওয়াই মাইনাস 1 সমান সমান 0, রেখা দ্বয়ের ছেদবিন্দুগামী সরল রেখা একটা নির্দিষ্ট বিন্দুগামী দিলাম 1 মাইনাস 2 বিন্দুগামী হলে সমীকরণ নির্ণয় করো। তাহলে এই দুইটা রেখার ছেদবিন্দুগামী সরলরেখা, নতুন একটা রেখা পাওয়া যাবে। আমি বললাম এরকম একটা রেখা গেল, এই পাশে একটা রেখা গেল, এই নতুন করে এইটাকে ছেদ করে নতুন একটা রেখা করবে, ধরো এই পাশে তৈরি হবে। তাহলে এই রেখাটা কি হচ্ছে আবার এই বিন্দুগামী, এখানে একটা বিন্দু দিলাম 1 মাইনাস 2, 1 নং রেখা 2 নং রেখা ছেদ করে ওই ছেদবিন্দুগামী একটা রেখা তৈরি হয়ে গেল, যেটা 1 মাইনাস 2 বিন্দু দিয়ে যায়। তাহলে দুইটা রেখা হবে। তাহলে এরকম সমীকরণ, তার মানে এই রেখার সমীকরণ 3 নম্বর রেখার সমীকরণটা বের করতে বুঝলি এবার। তাহলে এই রেখা ওই রেখা তো এর ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ কি হবে, 2x মাইনাস ওয়াই প্লাস 1 সমান সমান 0, 4x মাইনাস ওয়াই মাইনাস 1 সমান সমান 0, রেখা দ্বয়ের ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ। কি হয়, 2x মাইনাস ওয়াই প্লাস 1 k ইন্টু 4x মাইনাস ওয়াই মাইনাস 1 সমান। তাহলে এই যে তৃতীয় নম্বর রেখাটা, এখানে লক্ষ্য করো যে কেটাকে আমরা জানি না, কেটা কি, এই কেটাকে বের করার জন্য একটা অপশন দেওয়া থাকবে। ওই রেখাটা আবার 1 মাইনাস 2 বিন্দুগামী। তাহলে 3 নং রেখাটা কি হচ্ছে, 1 মাইনাস 2 বিন্দুগামী হলে পাই, কি লিখবো, 2 ইন্টু 1 মাইনাস মাইনাস 2 প্লাস 1 প্লাস k ইন্টু 4 ইন্টু 1 মাইনাস মাইনাস 2 মাইনাস 1, 2 2 4 একে 5, কত হবে দেখায়, 4 আর 2 6, 6 থেকে 1 গেলে 5। তার মানে কে এর মান পাওয়া গেল মাইনাস 1।
নির্ণয় সরলরেখা তাহলে কি হবে? এখানে আমরা কে এর মানটা বসাই 2x minus y plus 1 plus minus 1 into 4x minus 1 এটা ক্যালকুলেশন করলে যাবো 2x minus 1 দেখুন minus 4x plus y plus কি পাওয়া গেল minus 2x y কাটে গেল প্লাস 2 ইকুয়াল টু 0 তার মানে কি হয়ে গেল x সমান সমান 1 একটা রেখা বুঝা গেছে তাহলে দুটি সরলরেখার ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ হচ্ছে ওই রেখা প্লাস কে ইনটু অপর একটা রেখা সমান 0 তাহলে কে মান বের করার জন্য কি লাগবে আমাদের একটা অপশন লাগবে যে ওই রেখাটা একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যায় বোঝা গেছে তাহলে x মাইনাস 1 এই রেখাটা কেমন রেখা আমরা কি জানি বিষয়টা x মাইনাস 1 এই রেখাটাতে আসলো ওয়াইটাতে হারায় গেল এটা কেমন এটা একটু দেখে নেই এটা হলো x অক্ষ যদি আমরা অক্ষে বিবেচনা করি তাহলে x সমান সমান যদি 1 এইটুক হয় এই রেখাটা কেমন রেখা প্রথম ক্লাসে পড়াইছিলাম এটার নাম হচ্ছে x সমান সমান 1 রেখা কেমন রেখা এটা একটু খুঁজে দেখো যে x সমান সমান 1 রেখাটি হচ্ছে y অক্ষের সমান্তরাল x সমান সমান 1 রেখাটি হচ্ছে y অক্ষের সমান্তরাল এর অর্থ দাঁড়াচ্ছে যদি কোনো রেখা y অক্ষের সমান্তরাল হয় তাহলে ধরে নিব ওখানে y এর সহগটা হচ্ছে 0 এটা রেখা y অক্ষের সমান্তরাল হবে তখন যখন দেখা গেল যে ওইখানে y এর মানটা থাকতেছে না তার মানে আমরা যে করছিলাম একটা রেখা হচ্ছে x প্লাস by প্লাস c সমান সমান 0 এই y এর মানটা হারা যাচ্ছে y এর মানটা হারা যাচ্ছে তার মানে x প্লাস c হচ্ছে কখন c হচ্ছে যখন y এর সহগ অর্থাৎ b সমান সমান 0 হচ্ছে অর্থাৎ y এর সহগটা থাকতেছে তাহলে একটা রেখা x সমান সমান 1 রেখা এই রেখাটা অর্থটা হচ্ছে y এর মানটা y এর সহগটা হচ্ছে এখানে 0 তার মানে y যে কাটে গেল আমাদের ওই অঙ্কটা শেষ যে দুটি রেখা ছেদবিন্দুগামী সরলরেখা একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যায় ওই সরলরেখার সমীকরণ নির্ণয় করে আমরা বের করে ফেলছি এটা x সমান সমান আমি এটা এক্সট্রা করাচ্ছি যে x সমান সমান 1 রেখাটা আসলে কেমন তাহলে আমরা কি বললাম x সমান সমান 1 রেখাটা কেমন হবে y অক্ষের সমান্তরাল তাহলে আমাকে যদি বলা হয় যে y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয় করো এর অর্থটা হচ্ছে ওই সরলরেখা থেকে y এর যে সহগটা আছে সহগটাকে আমরা 0 বসাবো ক্লিয়ার ঠিক উল্টা পাশে যদি যাই আমরা x অক্ষের সমান্তরাল যে কোনো রেখা যদি বলি যে এটা x অক্ষের সমান্তরাল একটা রেখা এর অর্থটা কি দাঁড়ালো y সমান সমান 1 দাও বা 2 দাও যেটাই মনে করো বা 2 দিলাম তাহলে এটা হচ্ছে x অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ কখন যখন x এর সহগটা হবে 0 তার মানে b সমান সমান যে কোনো একটা মান পাবো y সমান সমান যে কোনো একটা মান পাবো বুঝা গেছে এবার অঙ্কে যাই অঙ্কে না গেলে বোঝা যাবে ঠিক ওই অঙ্কটাই আবার শুরু করলাম আরেকটা 2x minus y সমান সমান 0 4x minus y minus 1 সমান সমান 0
রেখাদ্বয়ের ছেদবিন্দুগামী রেখাটি y অক্ষের সমান্তরাল। এর সমীকরণ নির্ণয় করো। এবার কিন্তু নতুন কথা বলছি, এই দুইটা রেখার ছেদবিন্দুগামী রেখাটি y অক্ষের সমান্তরাল। তাহলে ওই যেই রেখাটা আমরা পাবো সেটাকে আমরা বলবো y অক্ষের সমান্তরাল হবে। তাহলে y অক্ষের সমান্তরাল হলে ওই রেখার সলিউশন মুখে মুখে বললাম, এই রেখা এবং এই রেখার ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ কি? 2x minus y plus 1 plus k into 4x minus y minus 1 সমান। এটা তৃতীয় নম্বর রেখা। এই তৃতীয় নম্বর রেখাটি এবার বলছে শর্তটা কি? y অক্ষের সমান্তরাল। তাহলে তৃতীয় নম্বর এই রেখাটাকে আমরা একটু সরলরেখা আকারে বের করি। সরলরেখা আকারে বের করলে কি লাগবে? x এর সহগ গুলো x এ থাকলো, 4k into x x plus by plus c আকারে বের মাইনাস, এখানে কি আছে? প্লাস এর সূত্র বের করি, মাইনাস 1 মাইনাস k into y। দেখো একসাথে করতেছি কাজটা, এখানে মাইনাস 1 k into মাইনাস y মানে মাইনাস ky, মাইনাস 1 মাইনাস k into y প্লাস 1 মাইনাস k ইকুয়াল টু 0। লক্ষ্য করো এবার ঘটনা, তাহলে এই রেখাটা হচ্ছে y অক্ষের সমান্তরাল। তাহলে এই রেখাটা y অক্ষের সমান্তরাল হবে কখন? y এর যে সহগটা আছে এই সহগের মানটা যদি 0 হয়। তার মানে আমরা কি বুঝলাম? x সমান সমান যে কোনো বিন্দু। তাহলে এই রেখা হতে এই রেখাটার ক্ষেত্রে কি হবে? y অক্ষের সমান্তরাল হবে যদি এই রেখার y এর সহগ 0। তাহলে এই রেখাটি y অক্ষের সমান্তরাল যদি এর y এর সহগ 0। অর্থাৎ কি দাঁড়ালো? y এর সহগ কোনটা? -1 - k সমান সমান 0। তাহলে -1 আর -1 - k এটা হচ্ছে y এর সহগ। এর মান কি পাবো? -1। কথা বোঝা গেছে? তাহলে k এর মান আমরা পাচ্ছি -1। তাহলে y অক্ষের সমান্তরাল হলে k এর মান হচ্ছে -1। ঠিক তাহলে আগের মতো কি তাহলে নির্ণয় সমীকরণ কি হবে? k এর মানটা আমরা এখানে বসাই দিয়ে ক্যালকুলেশন করব। কি পাওয়া যাবে? সমান সমান -1 মানে x সমান সমান কি পাওয়া যাবে? আগের যে রেখাটা সমান সমান 1 পাওয়া যাবে। বুঝা গেছে? ঠিক উল্টা ভাবে যাই এবার একটা অঙ্ক দিয়ে সব করব। এই রেখা দ্বয়ের ছেদবিন্দুগামী রেখাটি x অক্ষের সমান্তরাল। কি পাওয়া যায় তাহলে দেখি? কে বলতে পারবা x অক্ষের সমান্তরাল হলে কি হবে? এই রেখাটি x অক্ষের সমান্তরাল, তাহলে কি হবে? x এর সহগটা কি হবে? 0। x এর সহগ কোনটা? 2 প্লাস 4k। তাহলে এখানে k এর মানটা আমরা খুঁজে বের করব। k এর মান কত? সরি, k এর মান হচ্ছে -4k সমান 2, তাহলে k এর মান হচ্ছে -। তাহলে ঠিক k এর মানটা আমরা যখন এখানে বসাই দিয়ে ক্যালকুলেশন করব তখন হয়ে গেল এটা x অক্ষের
সমান্তরাল রেখার সমীকরণ বসাও। নির্ণয় সমীকরণ যা আছে তাই 2x minus y plus 1 plus minus half into 4x minus y সমান 0। এটা ক্যালকুলেশন করো। 2 দুগুণে 4x minus 2y plus 2 মাইনাস দেখুন দিয়ে দিই minus 4x plus y plus 1। তাহলে দেখো 4x 4x কাটে গেল মাইনাস y plus 3 সমান সমান 0 একটা দেখাবো। তাহলে y সমান সমান তাহলে 3 একটা রেখা পাওয়া যাচ্ছে। বোঝা গেছে? x অক্ষের সমান্তরাল বের করলাম, y অক্ষের সমান্তরাল বের করলাম। এবার আমরা নতুন একটা জায়গায় যাব। তাহলে দুটি রেখা ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করতে গেলে আমাদের 1 নম্বরে হলো একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যাওয়াটা বের করলাম, x অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ বের করলাম, y অক্ষের সমান্তরাল সরলরেখা বের করলাম। এবারে এই দুটি বাদ ছেদবিন্দুগামী রেখাটি এবার আরেকটা রেখার সমান্তরাল। এই ছেদবিন্দুগামী রেখাটি এবার যে কোনো একটা রেখার সমান্তরাল। তাহলে যে কোনো একটা রেখার সমান্তরাল যদি আমরা বলি, ধরলাম এই রেখাটি 3x minus y minus 1 সমান সমান 0 রেখার সমান্তরাল। এই দুইটা রেখার ছেদবিন্দুগামী রেখাটি নতুন একটা রেখার সমান্তরাল। তাহলে সমীকরণটা কেমন হবে? সমীকরণটি বের করো। এটা কেমন কথা হবে? দুইটা সরলরেখা ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ কেমন? ঠিক আগের মতো বের করি। 2x minus y plus 1 4x minus y সমান সমান 0। তাহলে এটাকে আমরা কি বের করব? একটা রেখা আকারে বের করি। ঠিক আগের মতো 2 plus 4k into x আবার minus 1 minus k into y 1 minus k সমান সমান 0। এটা হচ্ছে 3 নম্বর রেখা যদি হয়, বলছে এই যে রেখাটা হচ্ছে এই রেখাটা এই রেখার সমান্তরাল। তাহলে আমরা অনেক আগের পড়া ছিল যে এই দুইটা রেখা পরস্পর সমান্তরাল হবে কখন? যখন তাদের ঢালদ্বয় সমান হবে। তাহলে এই রেখার ঢাল আর এই রেখার ঢাল যদি একই হয় তখন আমরা বলবো যে এই রেখাটা আর এই রেখাটা সমান্তরাল। তাহলে এই 3 নম্বর রেখার ঢালটা আমরা আগে বের করে নেই, আর এই যে দেওয়া আছে রেখাটা এই রেখার ঢালটা বের করব। ঢাল আকারে বের করলে কি হবে? 3 নম্বর রেখার ঢাল একসাথে কেউ বলতে পারবা? আগে পড়া এটাকে যদি বলি m1 বলি, y সমান সমান mx plus c 2 plus 4k ভাগ চিন্তা করো 1 plus k, y সমান সমান mx plus c আকারে বের করতে হবে। এই রেখাটাকে আমরা বের করব y সমান সমান mx plus c, m টাকে বলা হয় ঢাল। খুঁজে বের করো y টাকে সব সরাই নিলাম ওই পাশে, তাহলে কি হলো? প্লাস হয়ে গেল 1 plus k into y সমান সমান 2 plus 4kx। y সমান সমান mx লাগবে, y ফ্রি করলাম 2 plus 4k by 1 plus k। এই রেখার ঢাল পাওয়া গেল। এটা প্রদত্ত রেখার ঢাল বের করি। স্যার বলো। এখানে সামনে একটা -1 হইতো না? মাইনাস একটা কোথায়? এখানে
জি স্যার। ভালো করে দেখো তো, এটাকে নিয়ে যাও এক পাশে আর বাকিগুলোকে সরাও। এটাকে তুমি নিয়ে দাও এক পাশে নিয়ে দাও, তাহলে এটাও মাইনাস এটাও মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে কি হয়ে গেল, এটা মাইনাস হয়ে গেলে মাইনাস কমন নাও, তাহলে 1 প্লাস কে হচ্ছে কিনা, আর এই পাশে গেলে কি মাইনাসটা প্লাস হয়ে যাবে। আমরা করো দেখি, হাতে ইয়াতে করো, খাতায় করো। আমার তো মনে হয় ঠিক আছে, তুমি চেক করো। y সমান সমান mx প্লাস c আকারে বের করো, তাহলে সহজে বুঝতে পারবো। আমাদের দরকার m টা, c টা দরকার নাই, c টা বাদ দাও, অ্যাভয়েড করো। জি স্যার ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা যদি ঠিক থাকে তাহলে কি হলো, m1 বের করলাম, আর এরপরটা আমরা বের করবো এই যে প্রদত্ত রেখার ঢাল বের করবো, কত বলো একসাথে বলো দেখি, 3x - y - 1 কত হবে ঢাল, তাড়াতাড়ি, এটা আগের পড়া ছিল। y সমান সমান mx প্লাস c, তাহলে 3 হচ্ছে না। 3 এবারে বলছে এই রেখাটা আর এই রেখাটা পরস্পর সমান্তরাল। পরস্পর সমান্তরাল কখন হবে, পরস্পর সমান্তরাল কখন হবে, যদি ঢালদ্বয় সমান হয়। তাহলে m1 সমান সমান m2, এই সূত্র, এই দুইটা যদি আমরা সমান সমান লিখে কার মান বের করব, টার্গেট তো একটাই, কে হচ্ছে কে, এটাকে খুঁজে বের করতে হবে। কত, 2 প্লাস 4k সমান সমান 3 প্লাস 3, 2 থেকে -1, আর কেটা হচ্ছে কে, 2 -1, এবারে যদি আসে কেটা তাহলে কে হয়ে গেল, তার মানে কে মান কি পাওয়া গেল এবার 1। তাহলে কে মান আমরা বসাই দিলে হয়ে গেল রেখার সমীকরণ, বলা যাবে। কে মান আমরা যদি বের করে দেই তাহলে হয়ে গেল, কে মানটা যদি আমরা বসাই দিই ওই জায়গায়, তাহলে আমাদের যে রেখাটা পাওয়া যাবে ওই রেখাটা আর এই রেখাটা কি হবে, পরস্পর সমান্তরাল হবে। তার মানে নির্ণয় রেখার সমীকরণ কি হবে, নির্ণয় রেখার সমীকরণ যা আমরা পড়ছিলাম 2x - y + 1, এর মান হচ্ছে 1, 4x - y - 1 = 0। এটা ক্যালকুলেশন করো একসাথে, 6x - 2y + 1 আর -1 0, তাহলে 3x - y = এই রেখা পাওয়া গেল। তোমরা কি এই রেখাটাকে চিনতে পারতেছো, 3x - y = 0, এই রেখাটি আসলে কেমন রেখা, যা ধ্রুবক হারায় যায়, সেই রেখাটার নাম কি, সে রেখা কোন দিকে যায় জানা আছে কি, মূলবিন্দুগামী। রেখা ধ্রুবক নাই, তার মানে এই রেখাটা কি মূল বিন্দুগামী। কোন রেখা যখন ধ্রুবক থাকে না তখন সেই রেখাটা কি হচ্ছে, মূল বিন্দুগামী। তাহলে আমরা এগুলা কিন্তু তারপর আমাদের মাথায় রাখতে হবে যে একটি রেখা y অক্ষের সমান্তরাল, তার মানে y এর সহগ থাকবে না, খালি x থাকবে। একটি রেখা x অক্ষের সমান্তরাল, তার মানে x থাকবে না, খালি y থাকবে আর ধ্রুবক থাকবে। আবার একটা রেখা মূল বিন্দুগামী সরলরেখা, মূল বিন্দুগামী সরলরেখা কখন, যখন তার ধ্রুবক পথটা থাকবে, লাগবে এগুলা। নেক্সট, এই রেখার সমান্তরাল বললাম, এবার এই রেখার উপর লম্ব, রেখা দেয় ছেদবিন্দুগামী রেখাটি এই রেখার উপরে লম্ব, সরলরেখার সমীকরণ বের করো যদি এরকম প্রশ্ন হয়। তাহলে কেমন হবে,
এই দুটি রেখা ছেদবিন্দু সরলরেখা সমীকরণ 2x - y + 1 কে 4x - y - 1 = 0 খুঁজে বের করি 2x 2 + 4k x plus -1 - k into y plus 1 - k = 0 এটা আগের মতো 3 নাম্বার। আচ্ছা এই রেখার উপরে লম্ব হবে এই রেখা কখন লম্ব কখন হয় পড়ছিলাম আমরা দুটি রেখার ঢাল দ্বয়ের গুণফল -1 যদি হয় তাহলে দুটি রেখা পরস্পর লম্ব হবে অর্থাৎ m1 * m2 = -1 এই শর্ত পড়ছিলাম লম্বের শর্ত। দুটি রেখা পরস্পর লম্ব হবে কখন যখন তাদের ঢাল দ্বয়ের গুণফল -1। দুটি রেখা পরস্পর সমান্তরাল হবে কখন যখন ঢাল দ্বয়ের সমান হয় মানে m1 = m2 হয়। তাহলে এবার আমরা এই রেখার ঢাল বের করি আর এই রেখার ঢাল বের করে কি করব গুণ করে -1 লিখবো দেখি কি পাওয়া যায় মানে k এর মানটাকে আমাদের খুঁজতে হবে। 3 নং রেখার ঢাল কত আগের মান হচ্ছে তো এটাকে যদি বলি m1 = 2 + 4k ভাগ 1 + k আবার প্রদত্ত রেখার ঢাল এটাকে যদি বলি m2 = কত আগের মতো 3 এই দুইটা রেখা পরস্পর লম্ব হবে যদি তাদের ঢাল দ্বয়ের গুণফল -1 হয়। তাহলে এই 3 নম্বর রেখা আর প্রদত্ত রেখা পরস্পর লম্ব হবে যদি তাদের ঢাল দ্বয়ের গুণফল -1। তাহলে এখান থেকে k এর মানটা আমরা খুঁজে বের করব। কত 2 + 4k ভাগ 1 + k into 3 = -1 গুণ তো 3 দুগুণে 6 3 এর 12k -1 - k তো 6 প্লাস 3 দিয়ে গুণ দিলাম 3 দুগুণে 6 3 4 12 1 প্লাস k টাকে মাইনাস দিয়ে গুণ কত হলো 13k = -7 k এর মান তাহলে হয়ে গেল -7 ভাগ 6 ক্লিয়ার। এবার k এর মানটা আমরা কি করব বসায় দিয়ে দেব তাহলে k এর মানটা যদি আমরা বসাতে পারি তাহলে হয়ে গেল এটা লম্ব রেখার সমীকরণ। আমরা কি বুঝতে পারতেছি মোটামুটি এই চ্যাপ্টারে অনেকগুলি অঙ্ক হয়ে গেল। k এর মান আমরা বসায় দিয়ে তাহলে অঙ্ক কাজ ক্লিয়ার। কি কি বললাম এবার তোমাদের সাথে একটু কথা বলে নিই। কি কি বললাম আমরা এখানে আছে বাহাদুর চন্দ্র রায় ইমরান শাহান সরকার উমি তাবাসসুম আর কেউ আছো ইমরান জি স্যার। বুঝতে পারতেছো হ্যাঁ স্যার। 5টা ঘটনা পড়া হয়েছে এই জায়গায় আমি স্যার 5টা ঘটনা দুইটা পড়া ম্যাথ হয়েছে পাইছি স্যার। তোমাদের হ্যাঁ বলো আমি মাত্র দুটো ম্যাথ পাইছি, একটা সমান্তরাল লম্ব আর একটা হচ্ছে হ্যাঁ দুইটা ম্যাথ পাইছি। তুমি পরে আসছো তাহলে জয়েন করছো আচ্ছা 5টি ঘটনা পড়ছিলাম আমরা একটু রেগুলার যদি ক্লাস করো না আমার মনে হয় তোমাদের উপকার হবে। তোমাদেরকে রেগুলার ক্লাস করতে হবে না হলে তো উপকার হবে না। আমি যেভাবে পড়াচ্ছি তোমাদের ধরো শর্ট কোশ্চেন এই জায়গায় চলে আসবে অটোমেটিক্যালি। তো নেক্সট পরবর্তীতে তোমরা অবশ্যই রেগুলার থাকো
মানে গণিতের ক্লাস তো, গণিতের ক্লাস একটার সাথে আরেকটা একটা সম্পর্ক আছে, লিঙ্ক আছে, মানে সিকোয়েন্সিক্যালি চলে, ওটা একটা ধারাবাহিকতা আছে। যেমন সরলরেখা আমি যদি কন্টিনিউ পড়াচ্ছি, তুমি যদি মাঝখানে আসো পারবা না বুঝতে, ঠিক আছে? তাহলে রেগুলার ক্লাস করো, অথবা আমার ক্লাসগুলো দেখো, ক্লাসগুলো কিন্তু দেওয়া আছে, আমাদের একটা অনলাইন পেজ আছে, ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখো, তাহলে বুঝতে পারবা। ঠিক আছে, আচ্ছা, তো সবাইকে ধন্যবাদ, ভালো থেকো সবাই।